হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। এই অস্বস্তিকর গরমে বাড়ির বাচ্চা কিংবা আমাদের সকলেরই প্রায় মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার ইচ্ছে করে, কিন্তু আমরা অনেক সময় বাড়ির বাচ্চাদের বাইরের থেকে আইসক্রিমটা কিনে দিতে চাই না। সেক্ষেত্রে কিন্তু এই ফ্রুট পপসিকলের রেসিপি যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এতে বাড়ির বাচ্চারাও খুশি, আর পাশাপাশি আমরা নিজেরা তো খেতে পারবোই। এখানে আমি 3 রকম ফ্রুটস দিয়ে পপসিকলটা বানাবো। 3 রকম ফ্রুটসের মধ্যে এখানে আমি নিয়েছি তরমুজ, ব্লুবেরি আর কিউই। প্রথমে আমি বানাবো তরমুজের পপসিকল বা ওয়াটারমেলন পপসিকল। এর জন্য একটা ব্লেন্ডিং জারে আমি নিয়ে নেব কেটে রাখা তরমুজের টুকরো। এতে অ্যাড করব আমি 2 টিস্পুন মতো চিনি। আর যেহেতু তরমুজ থেকে অনেকটা জল বেরোবে, তাই আমি এর মধ্যে আলাদা করে আর কোনো জল অ্যাড করছি না। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। বেশ ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা বোল নেব, সেটার মধ্যে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। পপসিকল বানানোর জন্য লাগবে একটা পপসিকল মেকার। আপনারা যে কোনো সাইজের যে কোনো রকমের পপসিকল মেকার ইউজ করতে পারেন। এবার এই পপসিকল মেকারের মধ্যে আমি পপসিকল বানানোর জন্য প্রথমে একটু গার্নিশিংয়ের জন্য কিছু তরমুজের টুকরো আমি দিলাম। এরপর যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটাকে আমি সাবধানে ভালো করে ঢেলে দেব। এবারে আস্তে করে ক্যাপগুলো লাগিয়ে দেব। নেক্সট আমি বানাবো ব্লুবেরি পপসিকল। এর জন্য একইভাবে আমি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব ব্লুবেরিগুলো। তার সাথে অ্যাড করব 2 টিস্পুন চিনি, আর এর সাথে অ্যাড করব কিন্তু সামান্য পরিমাণ জল, ওই মোটামুটি হাফ কাপ পরিমাণ জল। এরপর একইভাবে আমি ঢাকনা লাগিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে পুরো জিনিসটাকে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। পপসিকল মেকারের মধ্যে এই ছেঁকে রাখা জুসটা পরিমাণ মতো দিয়ে দেব। এর ওপর থেকে কিছু ব্লুবেরির টুকরো আমি অ্যাড করে দেব গার্নিশিং এর জন্য, দিয়ে ক্যাপ লাগিয়ে দেব। এবার বানাবো আমি কিউইর পপসিকল। একই পদ্ধতিতে ব্লেন্ডিং জারে নিয়ে নেব কিউইর টুকরো, এর সাথে অ্যাড করব 2 টিস্পুন মতো চিনি, আর দেব হাফ কাপ মতো জল, দিয়ে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়ে একইভাবে আমি একটা বোলের মধ্যে স্ট্রেনারের সাহায্যে পুরো জুসটাকে ছেঁকে নিয়ে পপসিকল মেকারের মধ্যে জুসটা ঢেলে এর মধ্যে একটু কিউই টুকরো দেব গার্নিশিং এর জন্য, দিয়ে ক্যাপটা ভালোভাবে লাগিয়ে দেব। ব্যাস, এখানেই কিন্তু পপসিকল বানানোর হাফ প্রসেস ডান। এইবার এই পপসিকল মেকারটাকে আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এই পপসিকল মেকারটা বের করলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রুট পপসিকল খাওয়ার জন্য একদম রেডি। এটা দেখতে ভীষণ কালারফুল হয়, খেতে যেমন টেস্টি তেমন কিন্তু ভীষণ হেলদিও। এই ফ্রুট পপসিকলগুলো এত কালারফুল আর অ্যাট্রাকটিভ হয় যে বাচ্চাদেরকেও কিন্তু এটা খুব অ্যাট্রাক্ট করে। তাই আপনারা ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলুন, এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ, টাটা।